ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের স্ত্রী ম্যারি লুইসের পান্না ও হীরের হার এটি। 2000 হীরা বসানো এই রাজমুকুটটি রাজা তৃতীয় নেপোলিয়নের স্ত্রী ইমপ্রেস ইউজেনির। 8টি নীলকান্ত মণি ও 631টি হীরার খণ্ড দিয়ে তৈরি এই নেকলেসটি ছিল রানী ম্যারি অ্যামিলের। প্যারিসের ঐতিহাসিক লুভর জাদুঘরে থাকা বহু মূল্যবান এই রত্ন সামগ্রী চুরি গেছে। দুর্ধর্ষ এই চুরির ঘটনায় জাদুঘরটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ফ্রান্স সরকার। অবাক করার তথ্য হলো যে গ্যালারি থেকে এই ঐতিহাসিক নিদর্শনগুলো চুরি গেছে সেখানে ছিল না কোনো সিসি ক্যামেরা। নষ্ট ছিল গ্যালারির অ্যালার্মও। বিশেষজ্ঞরা বলছেন 48 ঘন্টার মধ্যে চোরদের গ্রেপ্তার করা না গেলে অমূল্য এই সম্পদ চিরতরে হারিয়ে যেতে পারে। বিশ্বজুড়ে জাদুঘরে চুরির ঘটনা এটাই প্রথম নয়। 2008 সালে সুইজারল্যান্ডের জুরিখের বিউরেল কালেকশন থেকে সিজার, দেগা, ভ্যান গগ ও ক্লদ মোরের 4টি তেলচিত্রে আঁকা শিল্পকর্ম চুরি হয়, যার মূল্য ছিল প্রায় 164 মিলিয়ন মার্কিন ডলার। 2012 সালে সার্বিয়ায় উদ্ধার করা হয় সেজানের আঁকা বয় ইন রেড ভেস্ট ছবিটি। মনে ও ভ্যান গগের চিত্রকর্ম দুটিও উদ্ধার হয়, কিন্তু দেগার কাজটি আজও উদ্ধার হয়নি। 2010 সালে প্যারিসের আরেকটি জাদুঘর থেকে চুরি হয় পিকাসোর ডভ উইথ গ্রিন পিস ও ম্যাতিসের পোস্তরাল সহ 5টি চিত্রকর্ম, যার দাম 120 মিলিয়ন ইউরো। 2012 সালে নেদারল্যান্ডসের রটারড্যামের কুনস্থাল জাদুঘর থেকে চুরি হয় পিকাসো, ম্যাতিস ও মোনের 7টি শিল্পকর্ম, যা আজও উদ্ধার হয়নি। 2012 সালে গ্রিসের জাতীয় গ্যালারি থেকে চুরি যায় পিকাসোর ওমেন্স হেড এবং মাদ্রিয়ানের মিল সহ 3টি চিত্রকর্ম। 2019 সালে জার্মানি ড্রেসডেনের গ্রিন ভল্ট জাদুঘর থেকে চুরি হয় 4300টিরও বেশি হীরার অলঙ্কার, যার মূল্য 113 মিলিয়ন ইউরোর বেশি। পরে কিছু অলঙ্কার উদ্ধার হলেও তদন্ত চলমান। 2020 সালে মার্চের লকডাউনের মধ্যেই ডাচ জাদুঘর থেকে চুরি যায় ভ্যান গগের স্প্রিং গার্ডেন চিত্রকর্মটি। সেটিরও আর কোনো খোঁজ মেলেনি। মারফত নুরুজি, স্টার নিউজ।